নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল কেটিআর প্লাস। বন্ধুরা, সিটেট অর্থাৎ সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্টের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়ে গেছে। তো বন্ধুরা, আমরা আজকে এটি নিয়েই থাকবে আলোচনা, এটি নিয়ে আজকে আলোচনাটি থাকবে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, কবে পর্যন্ত আবেদন করতে পারবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো আমরা চলে এসেছি সিটেটের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা এখানে চলে আসবেন, ভিডিওটির ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই চলে আসতে পারবেন। এখানে আপনারা কারেন্ট ইভেন্টসে এখানে নিচে লিঙ্ক দেখতে পাচ্ছেন, প্রথম দুটি নোটিফিকেশান সিটেট জুলাই 2019, এখানে ক্লিক করে একটি নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। এবং সিটেট জুলাই 2019 ইনফরমেশন বুলেটিন, এখানে আপনারা মেইন যে নোটিফিকেশনটি ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট সেটি ডাউনলোড করতে পারবেন। তো আমরা এখানে আপনাদের সামনে করে দেখাচ্ছি ডাউনলোড, এবং আপনারা দেখুন 3.46 MB এখানে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড শুরু হয়ে গেছে। বন্ধুরা, আপনারা তো জানেন আমি প্রত্যেকটা চাকরির খবর কিন্তু খুব শীঘ্রই, খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি। কিন্তু এটা কিন্তু আমি অনেক লেট করে ফেলেছি। কারণ আমি এটা 3-4 দিন আগে দেখেছিলাম। আমি ভেবেছিলাম এটা নিয়ে আমি ভিডিও বানাবো, কিন্তু সময় হয়ে ওঠেনি। এটা দেখুন, এখনও পর্যন্ত সময় রয়েছে, আপনারা আবেদন করতে চাইলে করে দিতে পারেন। 5ই মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। 5ই ফেব্রুয়ারি থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। 5ই মার্চ পর্যন্ত সময় রয়েছে, এখনও 14-15 দিন সময় রয়েছে আপনাদের হাতে। চাইলে আবেদন করে দিতে পারেন, অনলাইনে আবেদন রয়েছে। দেখুন, সিটেট জুলাই 2019 অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে 5ই ফেব্রুয়ারি থেকে, চলবে 5ই মার্চ পর্যন্ত। এবং আপনারা লাস্ট ডেট ফর সাবমিশন অফ ফি 8ই মার্চ পর্যন্ত আপনারা অনলাইনে সাবমিশন মানে টাকা পেমেন্ট করতে পারবেন। ডেট অফ এক্সামিনেশন এখানে বলা রয়েছে 7 জুলাই 2019 সানডে। দেখুন, এক্সাম হবে 7ই জুলাই 2019। তারপর বন্ধুরা, নিচে আমরা চলে যাচ্ছি, আমরা দেখব এই নোটিফিকেশনে কী রয়েছে। দেখুন, এখানে আরেকবার হাইলাইট করা রয়েছে ডেট অফ এক্সামিনেশন 7 জুলাই 2019 সানডে। দেখুন, 44টি পেজ রয়েছে টোটাল, অনেক বড় নোটিফিকেশন। আমরা শর্টকাটে কীভাবে বোঝানো যায় আপনাদের সেটাই বোঝাবো, তো অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি। দেখুন, এক্সাম ফি কত। এখানে কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারিতে নিয়োগ হচ্ছে 1 to 5 এবং 6 to 8। দেখুন, এখানে সেটাকে 1 to 5কে বলা হয়েছে পেপার 1 এবং 6 to 8কে বলা হয়েছে পেপার 2। আপনারা যদি জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি হয়ে থাকেন এবং পেপার 1 এবং 2তে যদি আবেদন করতে চান, যে কোনো পেপার 1-এ বা পেপার 2-তে, অথবা পেপার 2-তে যদি আবেদন করতে চান, অর্থাৎ যে কোনো একটি পেপারে যদি আবেদন করতে চান একটি স্টেজে, তাহলে আপনাদের কিন্তু 700 টাকা আবেদন ফি লাগবে। এবং আপনারা যদি প্রাইমারি এবং আপার প্রাইমারি বোথ দুটোতেই অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাদের একত্রে 700-700-1400 হয়। কিন্তু যেহেতু আপনারা একসাথে আবেদন করছেন, সেক্ষেত্রে 200 টাকা ডিসকাউন্ট, অর্থাৎ 1200 টাকা হবে। এবং আপনারা যদি SC ST হয়ে থাকেন, তাহলে আপনাদের একটি পেপারের জন্য 350 টাকা পড়বে। বোথ যদি করেন তাহলে 600 টাকা কিন্তু আবেদন ফি রয়েছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, অনেক বড় নোটিফিকেশন এটি। দেখুন, এখানে কিন্তু কন্টেন্ট দেওয়া রয়েছে, কত নম্বর পেজে কত কি রয়েছে, সমস্ত কিছু সুন্দরভাবে দেওয়া রয়েছে। এখানে আপনাদের যেটা দরকার সেটা 6 নম্বরে রয়েছে এলিজিবিলিটি, যোগ্যতা 9 নম্বর পেজে রয়েছে। তো এটা আপনাদের ভীষণভাবে দরকার, তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং এক্সামিনেশন সেন্টার কিন্তু কলকাতায় রয়েছে, তো এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই। তো আমরা চলে যাচ্ছি এলিজিবিলিটিতে। বন্ধুরা, 7ই জুলাই যে এক্সামটি হবে, সেখানে পেপার 1 অর্থাৎ প্রাইমারি স্টেজ এবং পেপার 2 আপার প্রাইমারি স্টেজ, সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 7ই জুলাই এক্সামটি হবে, একই দিনে এক্সাম হবে। পেপার 1 হবে সকাল 9:30 থেকে 12টা পর্যন্ত, এবং পেপার 2 হবে 2টা থেকে 4:30 পর্যন্ত। সব ক্ষেত্রেই কিন্তু ডিউরেশন থাকবে 2.5 ঘন্টা। এখানে আমরা দেখে নেব এলিজিবিলিটি। দেখুন, দ্য ফলোয়িং পারসনস আর এলিজিবল। দেখুন, সিটেটের জন্য কি যোগ্যতা লাগবে। 1 to 5-এর জন্য প্রাইমারি স্টেজ, আপনাদের আগে বললাম 1 to 5 প্রাইমারি স্টেজ, তার জন্য যার যোগ্যতা লাগবে, দেখুন, সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ HS পাস, অ্যাট লিস্ট 50% মার্কস, অ্যান্ড পাস্ট অর অ্যাপিয়ারিং ইন ফাইনাল ইয়ার অফ 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ DLED যদি আপনারা DLED কমপ্লিট হয়ে থাকে বা ফাইনাল ইয়ারেও থেকে থাকেন এবং HS-এ 50% থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু দেওয়া রয়েছে। এখানে দেখুন, সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ HS-এ 50% পেতে হবে, অ্যান্ড পাস্ট অর অ্যাপিয়ারিং ইন ফাইনাল ইয়ার অফ 4 ইয়ার ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ BLED-এর কিন্তু 4 বছরের যে BLED কোর্স হয়, সেটা কিন্তু আপনারা
ফাইনাল ইয়ারে থাকলেও আবেদন করতে পারবেন এবং পাস করে থাকলেও আবেদন করতে পারবেন এবং তার সাথে এইচএসে 50% লাগবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু দেওয়া রয়েছে। এখানেও বলেছে এইচএসে 50% লাগবে এবং অ্যাপিয়ারিং ইন ফাইনাল ইয়ার অফ 2 ইয়ার ডিপ্লোমা ইন এডুকেশন। তারপর বন্ধুরা এখানে দেখুন 4 নম্বর যেটা গুরুত্বপূর্ণ, যেটা নতুন অ্যাড করা হয়েছে, আগে কিন্তু এটা ছিল না, গ্র্যাজুয়েশন উইথ অ্যাট লিস্ট 50% মার্কস। অর্থাৎ গ্র্যাজুয়েশনে যদি আপনারা 50% মার্কস পেয়ে থাকেন অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন। দেখুন কি বলেছে, গ্র্যাজুয়েশনে যদি আপনারা 50% মার্কস পেয়ে থাকেন এবং বিএড থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু চাকরি পাওয়ার পর 6 মাসের ব্রিজ কোর্স করতে হবে। দেখুন 6 মান্থ ব্রিজ কোর্স যেটা হয়, 6 মাসের ব্রিজ কোর্স, সেটা কিন্তু আপনাদের করতে হবে। এবং আপনারা যদি বিএড করা থাকে এবং গ্র্যাজুয়েশনে 50% মার্কস পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখন আমরা দেখে নেব আপার প্রাইমারি স্টেজ অর্থাৎ এলিমেন্টারি স্টেজ। আপনারা দেখতেই পাচ্ছেন 6 to 8, যেটা আমি আপনাদের আগেই বললাম। এখানকার যোগ্যতা কি দেখুন, এখানে হতে হবে আপনাদের গ্র্যাজুয়েশন অ্যান্ড পাস্ট অর অ্যাপিয়ারিং ইন ফাইনাল ইয়ার অফ 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড। আপনাদের যদি ডিএলএড করা থাকে বা আপনারা যদি ফাইনাল ইয়ারে থেকে থাকেন এবং গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু গ্র্যাজুয়েশনে কোনো মার্কস বলা নেই, কোনো পার্সেন্টেজ কিন্তু এখানে বলা নেই। এবং সেকেন্ডে দেখুন অর বলেছে গ্র্যাজুয়েশন অ্যাট লিস্ট 50% মার্কস অ্যান্ড পাস্ট অর অ্যাপিয়ারিং ইন 1 ইয়ার ব্যাচেলার ইন এডুকেশন। অর্থাৎ আপনারা যদি বিএড করা থাকে এবং 50% মার্কস থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে ভালো মতো আপনারা সমস্ত কিছু বুঝিয়ে নিতে পারবেন। সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। দেখুন এটা না থাকলে এটা রয়েছে, এটা না থাকলে এটা রয়েছে, অনেক চান্স রয়েছে, অনেকেই কিন্তু আবেদন করতে পারবেন। তো দেখুন এখানে সিলেবাসও দেওয়া রয়েছে। পেপার 1-এ 1 to 5 প্রাইমারি স্টেজের কী সিলেবাস থাকবে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। এই পিডিএফের ভিতরে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ক্লিক করে কিন্তু এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন, অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। আরেকবার দেখিয়ে দিচ্ছি এক্সামিনেশন ফিজ, আপনাদের ফর্ম ফিল আপ চার্জ কত লাগবে, সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। তো এই পিডিএফের ভেতর আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমাদের কেরিয়ার প্লাস চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো আজকের জন্য এই পর্যন্ত। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।